বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ায় একমাত্র কারণ অধীর চৌধুরী। বুধবার বহরমপুর এসে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস প্রার্থীকে তুলোধনা করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে বিষ্ণুপুর কালী মন্দিরের কাছে পৌঁছান অভিষেক। সেখানে তিনি মানুষের সামনে রাজ্যের ইন্ডিয়া জোট ভঙ্গের খলনায়ক হিসেবে অধীরের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তৃতীয় দফায় নির্বাচনে মালদহ ও মুর্শিদাবাদের 4টি আসনেই তৃণমূল 4-0 ব্যবধানে জয়ী হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিষেক বলেন, আমরা চেয়েছিলাম বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করুক। আমরা চেয়েছিলাম এখানে কংগ্রেস লড়াই করুক বিজেপির বিরুদ্ধে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, সেখানে তৃণমূলের হাত শক্ত করা হোক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোট হয়েছে, যদি বাংলায় না হয়ে থাকে তার একমাত্র কারণ অধীরবাবু। সাধারণ মানুষের উদ্দেশ্যে 5 বারের কংগ্রেসের সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন অভিষেক। এই নির্বাচনে মানুষ যাতে যোগ্য জবাব দেন তার আবেদন জানান। তিনি বলেন, এই লোকটাকে এমনভাবে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে যেন 10 বছর তিনি ভাবেন। তাকে বোঝাতে হবে মানুষের সঙ্গে বেইমানি করলে কি পরিণতি হয়। বিজেপি প্রার্থীকে এখানে অধীর চৌধুরী ভোট দিতে বলছেন। মুর্শিদাবাদের সভা থেকে উনি বলছেন, তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। বাম কংগ্রেস লাগাতার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে কিভাবে বিজেপির হাত শক্ত করেছে সে ব্যাপারেও মানুষের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম এখানে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হোক, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি, কিন্তু হয়নি। অধীরবাবু যে বাক্য প্রয়োগ করেছেন বিজেপির হাত শক্তিশালী করতে, যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়েছে। অভিষেক বলেন, আমি নাম বলবো না। কংগ্রেস নেতৃত্ব অধীরবাবুকে বলেছিল একসঙ্গে লড়তে হবে। অবশ্যই ওর কোনো অন্য ব্যাপার আছে। এই ব্যাপারটা আসলে কি, এদিন সেটাও স্পষ্ট করেছেন অভিষেক। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে যখন ইডি সিবিআই ডেকে পাঠায়, তখন সারদা কাণ্ডে নাম থাকা সত্ত্বেও অধীর চৌধুরীকে একবারও সমন পাঠায়নি। এই ভদ্রলোক বিজেপির এজেন্ট ছাড়া আর কিছু না। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বাংলায় ইন্ডিয়া জোট না হওয়ায় একমাত্র কারণ অধীর চৌধুরী। বুধবার বহরমপুর এসে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস প্রার্থীকে তুলোধনা করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে বিষ্ণুপুর কালী মন্দিরের কাছে পৌঁছান অভিষেক। সেখানে তিনি মানুষের সামনে রাজ্যের ইন্ডিয়া জোট ভঙ্গের খলনায়ক হিসেবে অধীরের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তৃতীয় দফায় নির্বাচনে মালদহ ও মুর্শিদাবাদের 4টি আসনেই তৃণমূল 4-0 ব্যবধানে জয়ী হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিষেক বলেন, আমরা চেয়েছিলাম বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানে শক্তিশালী তারা সেখানে লড়াই করুক। আমরা চেয়েছিলাম এখানে কংগ্রেস লড়াই করুক বিজেপির বিরুদ্ধে। যেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই, সেখানে তৃণমূলের হাত শক্ত করা হোক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোট হয়েছে, যদি বাংলায় না হয়ে থাকে তার একমাত্র কারণ অধীরবাবু। সাধারণ মানুষের উদ্দেশ্যে 5 বারের কংগ্রেসের সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন অভিষেক। এই নির্বাচনে মানুষ যাতে যোগ্য জবাব দেন তার আবেদন জানান। তিনি বলেন, এই লোকটাকে এমনভাবে জবাব দিতে হবে যে মিথ্যে কথা বলার আগে আর মানুষকে ঠকানোর আগে যেন 10 বছর তিনি ভাবেন। তাকে বোঝাতে হবে মানুষের সঙ্গে বেইমানি করলে কি পরিণতি হয়। বিজেপি প্রার্থীকে এখানে অধীর চৌধুরী ভোট দিতে বলছেন। মুর্শিদাবাদের সভা থেকে উনি বলছেন, তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। বাম কংগ্রেস লাগাতার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে কিভাবে বিজেপির হাত শক্ত করেছে সে ব্যাপারেও মানুষের সামনে তথ্য প্রমাণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম এখানে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হোক, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। একাধিকবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি, কিন্তু হয়নি। অধীরবাবু যে বাক্য প্রয়োগ করেছেন বিজেপির হাত শক্তিশালী করতে, যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আমি প্রত্যেকটা তথ্য কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠিয়েছে। অভিষেক বলেন, আমি নাম বলবো না। কংগ্রেস নেতৃত্ব অধীরবাবুকে বলেছিল একসঙ্গে লড়তে হবে। অবশ্যই ওর কোনো অন্য ব্যাপার আছে। এই ব্যাপারটা আসলে কি,
এদিন সেটাও স্পষ্ট করেছেন অভিষেক। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে যখন ইডি সিবিআই ডেকে পাঠায় তখন সারদা কাণ্ডে নাম থাকা সত্ত্বেও অধীর চৌধুরীকে একবারও সমন পাঠায়নি। এই ভদ্রলোক বিজেপির এজেন্ট ছাড়া আর কিছু না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।